আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে 29 রোজা, মানে আজকে হচ্ছে শেষ রোজা, কালকে ঈদ, তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। মানে সিমুই টিমুই সব ভাজা শুরু হয়ে গেছে আর এখন বাজে বিকেল 4:30। তো ইফতারের জোগাড়ও করা হবে। তো চলো তারপর আবার দেখা হচ্ছে। আমি সিমুই ভাজা শুরু করে দিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজি হবে। তো আজকে শেষ রোজা যেহেতু বেশি কিছু করা হবে না, আর কালকে ঈদ। আর এই যে এখানে আমি পেঁয়াজি ভাজছি। তো সিমাই টিমাই সব কিছু ভাজা হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি আমরা এক জায়গায়, আমরা যাচ্ছি এসি কিনতে। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এসি নিতে, আর এই ফ্রিজটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খাই। বাড়ি আসার পথে দেখি একটা দুলের দোকান, সেখানে অনেক সুন্দর সুন্দর দুল ছিল। তো আমার দাদার কাছ থেকে ওখান থেকে আমি দুল কিনে নিই। তারপরে নৌরিনদের বাড়িতে আসি নৌরিনের সাথে দেখা করতে। আর ওখানে গিয়ে দেখি বোন হাতে মেহেন্দি করেছে, নৌরিন ঘরে বসে খাচ্ছে। তো দেখা করে বাড়িতে চলে আসি। তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা, এখন সকাল 7টা মতো বাজে। সবাই নামাজ পড়তে চলে গেছে আর বাড়ির দিকের কাজও আর কিছু নেই। তো এবার আমি চান দান করে গুছিয়ে রেডি হব। তো এইটা আমি পরবো, আমি দেখাচ্ছি। এই যে এই শাড়িটা পরবো, তার সাথে মা এই চুড়িটা দিয়েছে, এই চুড়িটা পরবো, আর এই যে দুল, আর এই ক্লিপটা বোন দিয়েছে, এই ক্লিপটা। তো রেডি টেডি হয়ে তারপর দেখা হচ্ছে। আর আমি এখনও মেহেন্দি করিনি, মেহেন্দি আনা আছে, তো তারপর মেহেন্দি করব। আমি যে বললাম আমি গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আগে গিয়েছিলাম আমি পরোটা ভাজতে। এখন রেডি হয়ে গেছি এই যে ঈদে। তো খাওয়া দাওয়া করব, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আরও কি কি হচ্ছে সারাদিন সব দেখাচ্ছি। আর এই যে এখানে আমার শাশুড়ি মার জর্দা সিমুই রান্না করছে। আর আমাদের অনেককেই সিমাই দিতে হয়, অনেক ফ্রেন্ড রিলেটিভদের, ওই কারণে জর্দা সিমাই একটু বেশি করে রান্না করা হয়। আমার রান্না বান্না করা কমপ্লিট, আমি দুধ সিমুই রান্না করে এসেছি। তো এইবার করবো মেহেন্দি, কারণ কালকে তো মেহেন্দি করা হয়নি। মেহেন্দি করে তারপর দেখাচ্ছি কেমন ডিজাইন করলাম। আর এই যে এখানে সেই সিমাইগুলোকেই দিতে যাচ্ছিল ইসান আর ইসানের পাপা। তো ওকে আমি একটু দাঁড়াতে বলেছি, তো ওইভাবে দাঁড়িয়েছে। আর আমার মেহেন্দি করাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসেছিল নৌরিন আমার সাথে দেখা করতে আর সিমাই দিতে। ও কিছুক্ষণ থেকে তারপরে চলে যায়। তারপর আমি আমার শাশুড়ি মায়ের হাতে মেহেন্দি করছিলাম। উনি 2 হাতে মেহেন্দি করেছে, কেমন হয়েছে সেটা কমেন্টে সবাই জানাবেন। এই হাতে মেহেন্দি খুব একটা করে না, এইবারই প্রথম মেহেন্দি করেছে। তো সব কাজ বাজ করা শেষ, খাওয়া দাওয়া শেষ। আর আমি এখন আমার শাশুড়ির 2 হাতে মেহেন্দি করেছি, আমি আমার হাতে এই যে ছোট করে মেহেন্দি করেছি। তো এখন একটুখানি রেস্ট নেবো। আর কালকে যে এসিটা আমরা দেখতে গিয়েছিলাম, সেই এসিটা চলে এসছে। সেই এসিটা আজকেই ফিটিংস করে দিয়ে যাবে, হয়তো জানি না। তো এসিটা দিয়ে যাবে, আর ফিটিংস কবে করবে কি করবে, তো চলো দেখাচ্ছি। এরপরে বিকেলের দিকে আমরা বেরোবো। তো তখন তো দেখতেই পাবেন যে আমি মানে কোথায় যাচ্ছি কি করছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধে 6:30, এখন একটু বেরোচ্ছি। তো ওখানে গিয়ে দেখাচ্ছি যে কোথায় বেরোচ্ছি। আর এই হচ্ছে আমার আউটফিট, মানে যেটা দেখিয়েছিলাম যে ঈদের আমার বর আমাকে গিফট করেছিল ইয়েলো কালারের। আর এই হচ্ছে ব্যাগ। তো পরে আমি ফটো অ্যাটাচ করে দেবো যে আমি কী পরেছি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা ঈদে আমার বর আমাকে দিয়েছে ওইটা। আর মা এই চুড়িগুলো দিয়েছে, আমি সকালবেলা যে চুড়িটা পরেছিলাম। আর এই চুড়িটা পরেছি, এটা ভাইয়া দিয়েছে কালকে। তো বললামই আমি ভিডিওটা করে দিচ্ছিলাম, এখনও মেকআপ করে আছি। ওই যে আমার জামা কাপড়, আমি গিয়েছিলাম আমার বান্ধবীদের বাড়িতে, ওখান থেকে বাড়ি এসেছি। আর এসে দেখি ইনি চলে এসেছি। আমি এবার পরেছিলাম পার্পেল না ঠিক ল্যাভেন্ডার কালারের একটা স্যুট। আর এ পরেছে হচ্ছে ইয়েলো কালার, কিন্তু আমি ইয়েলো কালার পছন্দ করি না, একদমই পছন্দ করি না। পানি পানি দেখি বদনান, খুব কষ্টে আছি আমি গাইস। টাটা। তো আজকে আমাদের জ্যাঠাদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছিলাম আমার বোনের সাথে কিছুক্ষণ খুনসুটি। তারপর আমরা একটু বেড়াই, মানে আমার মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আমরা একটু ঘুরতে যাব। আমার একটা দেওর, যা, আমি আর আমার বড়, আমরা 4 জন একটু ঘুরতে যাব। তো আমরা গিয়েছিলাম একটা মেলায়, আমাদের ওখান থেকে বেশ দূর, তবুও আমরা গিয়েছিলাম। আর এই যে আমরা মেলায় পৌঁছে গেছি, আর ওখানে লাইটিং টাইটিং করেছিল আর অনেক ভিড়ও ছিল।
তো প্রথমে গিয়ে আমরা একটা খেলা খেলি, মানে আমরা বলতে আমার বর খেলেছিল, যে গ্লাসগুলো যদি সব মেরে দেয় তাহলে গিফট পাবে। এক একটা গ্লাস মারার মানে এক একটা বল মারার জন্য 10 টাকা করে। তো ওখান থেকে আমরা একটা বালতি পেয়েছিলাম। তারপর আইসক্রিম খেয়ে গিয়েছিলাম আর একটা গেমের ওখানে, ওখান থেকে আমরা কেউ কোনো গিফট পাইনি। তো তারপর যাই ফুচকা খেতে, আর ফুচকায় আমরা একটু বেশি করে ঝাল দিতে বলেছিলাম। তো ফুচকা খেয়ে আমাদের অবস্থা তো বেহাল হয়ে গিয়েছিল, প্রচণ্ড ঝাল ছিল। তাই আমরা লস্যি কিনে একটু লস্যি খাই আর এখান থেকে দুলটুল সব দেখছিলাম। তারপর এখান থেকে ঘুরে সোজা আবার জ্যাঠাদের বাড়ি যাই, কারণ ওখানে তো নিমন্ত্রণ ছিল। আর এই যে নরিন এখানে আছে, তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে আসি। ঈদের ব্লগ বা ঈদের ভিডিও বলতে এটাই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।